জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক জানিয়েছেন, বাংলাদেশে সেনাবাহিনীকে দমন-পীড়নে অংশ না নিতে সতর্ক করা হয়েছিল। এর ফলেই সরকার পরিবর্তন হয়। বুধবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে উপস্থাপক স্টেফেন সাকারের সঙ্গে আলাপে একথা বলেন তিনি। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভলকার টুর্ক বলেন, ২০২৪ সালের জুলাই-অগাস্টে বাংলাদেশে ছাত্রদের বিশাল আন্দোলন হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে এই আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চালানো হয়। তিনি বলেন, আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে তারা যদি দমন-পীড়নে অংশ নেয় তাহলে হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর সুযোগ পাবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার টুর্ক আরও জানান, সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাকে বাংলাদেশে একটি তথ্য অনুসন্ধানী দল পাঠানোর অনুরোধ জানান। তিনি বলেন, আমরা তাৎক্ষণিকভাবে একটি দল পাঠাই এবং পরিস্থিতি তদন্ত করি, যা কার্যকর ছিল। তিনি আরও বলেন, আমাদের অবস্থান, বক্তব্য ও সহযোগিতার জন্য ছাত্ররা কৃতজ্ঞ ছিল।